হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রেহেনা মনি স্পেন থেকে বলছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো যাই হোক, আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এত আলসামিতে ধরছে শরীরে, মানে কোনো কাজ টাজ করতে মন চায় না। খুবই অলসতায় দিন কাটতেছে, কোনো কিছুই ভালো লাগে না। তো এখানে সকালবেলা হচ্ছে নাস্তা বানাতে আসছি। আজকে ভাবলাম যে একটা সারাদিনের ছোটোখাটো একটা ডেইলি রুটিন আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল রবিবারের ব্লগ। তো সকালবেলা ওইটা নাস্তা তৈরি করলাম, আর এই যে দেখেন নাস্তা তৈরি করতে করতে আমার চুলার অবস্থা 12টা বেজে গেছে। আর এই পাশে মাহিমে কী বলে জেলি, স্প্যানিশে বলে মেল মেলাদা, মেলোকতনের। আমাদের সকালের প্রতিদিনের একই রুটিন, তাই তো মাহিম? আর এই যে মালিয়া এখানে ঘুম থেকে উঠে গেছে, এখন ফ্রেশ হবে। মাহিয়া এখনো ঘুমাইতেছে। আর এই যে চা বানাইতে যে অবস্থা খারাপ, মেজাজটা এখন এত গরম লাগতেছে। এই কারেন্টের চুলায় একটা সমস্যা, দুধটায় পড়ে গেলে লাইগা যায়, এটা উঠাইতে খুবই কষ্ট। রাগ লাগতেছে, পাতিলাটা ছোট তো দুধটা বেশি হয়ে গেছে। এখন আজকে আমাদের প্ল্যান কি মাহিম সারাদিনের? প্ল্যান বলতে পারো না? দেখা যাক, যে এখন আবার দুধ অবস্থা খারাপ হয়ে যাবে যদি এবার পরে। এখন চা পাতা দিয়ে দিব। এই তো মা ছেলে আর মেয়ে মিলে নাস্তা করলাম। বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ওকে তো এখনও ডাক দিই নাই। তো ও একটু দেরিতে ঘুম থেকে ওঠে, একটু ঘুমাতে পছন্দ করে। যেহেতু এখন স্কুল বন্ধ, তার জন্য আর ডাক দেওয়া হয় না। তো একটু পরে ঘুমের থেকে ওইটা নাস্তা করবো। আর মালিহাকে অনেক চেষ্টা করলাম দুধ খাওয়ানোর জন্য বা কোরাসন খাওয়ার জন্য, ওকে কোনোভাবেই খাওয়াইতে পারলাম না। তো যাই হোক, পরবর্তীতে ওকে আমি অন্য কিছু খাওয়াই দেবো, 1 গ্লাস দুধ খাওয়াই দিছিলাম। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি সকালের নাস্তাটা শেষ করে আসছি হচ্ছে বিছানা চাদর চেঞ্জ করতে। অলরেডি আমার বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এখানে আমি অলরেডি মেশিনে দিয়ে দিলাম। তো যেহেতু আজকে একটু টুকটাক ঘরের কাজ টাজ করে আমার বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্যই আমি সকাল থেকেই কাজ টাজ করে ফেলেছি, যাতে আমার বিকেলে কোনো কাজ থাকে না। রান্না বান্নাও করতেছি, ফাঁকে ফাঁকে ঘরটারও পরিষ্কার করতেছি। তো এই যেখানে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা পুছা নিব। এই তো আমার রান্না বান্না শেষ। এটা হচ্ছে টমেটোর টক, এটা হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে মানে একটু মাখা মাখা ঝোল, আর দেন ভাত। বাস, টকটা একটু টেস্ট করছিলাম, অনেক মজা হয়েছে। তো এখন হচ্ছে বাজে 3:30, মাহিয়াকে ভাত খাওয়াবো, দেন আমরা একটু বাইরে যাব। তো ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন। এই তো কাজটা শেষ করে এখন বের হয়েছি একটু বাহিরের উদ্দেশ্যে, কারণ যাব হচ্ছে একটা প্যান্ট আর হচ্ছে মাহিয়ার একটা প্যান্ট আর ডালিমের একটা প্যান্ট সামারের জন্য কিনছিল, কিন্তু এটা এখন ভালো লাগতেছে না, তার জন্য চেঞ্জ করতে যাব। এই যে মালিহা, আমু টাটা দাও, মাহিয়া পুরো ডাক দাও।
এখন বাজি হচ্ছে 7:30, অথচ রোদ্রের কি তাপ! একদমই। আজকে অবশ্য ওয়েদারটা ভালো, রোদ্রের তাপ থাকলেও গরমটা একটু কম সহনীয় পর্যায়ে, এটা মানানো যায়। সুন্দর একদম মালিহা গুড গার্ল গাড়িতে বসে। গাড়িতে তাই নি? কবেতে কোথায় যাওয়া হচ্ছে মাহিম? নাকটার মধ্যে একটা গুঁতো হয়েছে। কি এত বছর পরে এই কথা এমনি না এমনি না, তো আমি লাগাই দিই। মালিহা জানে। মেট্রো কার্ডটা কোথায়? আমার মেট্রো কার্ড তোমার কাছে? আসলাম মার্কেটে, ডালিম গেল চেঞ্জ করতে আর আমি দিদা হাঁটতেছি। অলসতায় দিন কাটতেছে, কোনো কিছুই ভালো লাগে না এখন। এই যে বাচ্চাদের লাগেজ কালেকশনগুলো খুব সুন্দর, দেশে যাওয়ার সময় নিতে হবে 2টা। আরও তো কালেকশন ছিল, এগুলো কই? এই তো আমি এখানে হাঁটাহাঁটি করতেছি, আর ওর বাবা গেছে 2টা প্যান্ট, যে 2টা প্যান্ট চেঞ্জ করতে আসছে। আর আমি সাথে আরও 2টা জিনিস নিয়ে নিছি, মাহিয়ার জন্য জুতা আর মালিয়ার জন্য হচ্ছে একটা প্যান্ট। তো যাই হোক, ডালিম একটু রাগারাগি করতেছে যে তুমি চেঞ্জ করতে এসে এখন আবার কেনাকাটা করতেছো। পছন্দ হয়ে গেছে, কিছু করার নাই, নিতেই হবে। তো এরপরে আর আমার কোনো ভিডিও করা হয় নাই। তো এখান থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে লাভা পেঁয়াজ। তো লাভা পেঁয়াজে একটু নিজেদের একটা কাজ আছে, কাজটা সেরে আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাব। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে? আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।